একটু অনুরোধ করছি আমাকে যদি একটু কোহোস্ট দেওয়া যায়, কারণ আমার স্ক্রিন শেয়ার করতে হবে। আসুন আমরা একটু প্রার্থনা করি এবং প্রভুর চরণ তলে সমর্পিত করি। প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করে আরাধনা করি। যিশু, আমরা তোমার ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদেরকে ভালোবাসো এবং তোমার ভালোবাসা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয়। প্রভু, এই পৃথিবীতে তুমি যা কিছু করে গেছো, তুমি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছো, তোমরা আনন্দ করো কারণ তোমাদের নাম স্বর্গে লেখা রয়েছে। আমরা স্বর্গরাজ্যের প্রজা, সেজন্য আমাদের অন্তর আনন্দ রয়েছে এবং আমরা মৃত্যুকে ভয় পাই না। এবং আমরা তোমাকে গৌরবান্বিত করি, যতদিন এই পৃথিবীতে আছি তোমার নামের মহিমা প্রকাশ করি এবং তোমার নাম সবসময় প্রচার করি। আজকে এই জুমে যারা বসে আছে, যারা ফেসবুকে লাইভ দেখছে বা পরবর্তীতে দেখবে, প্রত্যেকে আশীর্বাদ করো যে বাক্য আজকে আমাদেরকে দিয়েছো, এর মধ্যে দিয়ে মহিমানিত হন এবং এই বাক্য আমাদের জীবনে পরিবর্তন আনুক, তোমাকে মহিমানিত করুক। তোমার জয় হোক, প্রার্থনা করি যিশুর নামে, আমেন। তো যখন মানিকদা আমাকে বললেন যে প্রভুর বাক্যের পরিচর্যা করতে হবে, এবং আমি সাথে সাথে এগ্রি করলাম এবং আমি প্রার্থনা করছিলাম, এবং প্রভু আমাকে তখন যে বিষয়টা বুঝতে দিয়েছেন সেই বিষয়টা আজকে আমরা একটু শেয়ার করবো। প্রথমে আমার 20 থেকে 25 মিনিট লাগবে, কিন্তু আমরা প্রভুর বাক্য দেখি। স্ক্রিনে দুটো ছবি আছে, একটা হচ্ছে আসলে মাছ ধরার ছবি, আর একটা একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে এবং দৃশ্যটাকে তুলে ধরছেন। আমরা জানি এটা হচ্ছে পিতরের ঘটনা, এবং পিতর বাইবেলের আমার যত প্রিয় চরিত্র হচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার্স। খুব মজার একটি চরিত্র, কিন্তু তার যেমন একটা ছোট্ট অংশ নিয়ে আজকে আমরা একটু প্রভুর বাক্য শুনি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোয়েশ্চেন অফ পিটার। ম্যাথিউ 19:20-30, মতি তার 19:20-30 পদে এই অংশটা আছে, আমি একটু পড়ছি। সেই যুবক তাহাকে কহিল, আমি এই সকলেই পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে? যিশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্রদিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। কিন্তু এই কথা শুনিয়া সেই যুগ দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। তখন যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ধনবানের পক্ষে স্বর্গের রাজ্যে প্রবেশ করা দুষ্কর। আবার তোমাদিগকে কহিতেছি, ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচের ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ। ইহা শুনিয়া শিষ্যরা অতিশয় আশ্চর্য মনে করিলেন, কহিলেন, তবে কাহার পক্ষে কাহার পরিত্রাণ হইতে পারে? যিশু তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ইহাই ঈশ্বরের সকলই সাধ্য। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, দেখুন, আমরা সমস্তই পরিত্যাগ করিয়াছি, পশ্চাৎগামী হইয়াছি, আমরা তবে কি পাইব? যিশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা যতজন আমার পশ্চাৎগামী হইয়াছ, পুনঃসৃষ্টির সময় যখন মনুষ্যপুত্র আপন প্রতাপের সিংহাসনে বসিবেন, তোমরাও দ্বাদশ সিংহাসনে বসিয়া ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করিবে। আর যে কোনো ব্যক্তি আমার নামের বাটি কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তাহার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। কিন্তু যাহারা প্রথম, এমন অনেক লোক শেষে পড়িবে, এবং যাহারা শেষের, এমন অনেক লোক প্রথম হইবে। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুন। আজকে এখান থেকে আসলে অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু আমি ছোট্ট দুই একটা বিষয় নিয়েছি, সেটা হচ্ছে আসলে পিটারের প্রশ্ন। এবং তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি। একজন ধনী যুবক, তিনি যিশুর কাছে এসেছেন এবং বলছেন, আমি ব্যবস্থা পালন করছি, আমি দান দশমাংশ দিই, আমি সাব্বাত পালন করি, আমি 10 আজ্ঞা সবকিছু পালন করি, অনন্ত জীবন তো পাচ্ছি না, কি করতে হবে? এই লোকটা সবকিছু করেছে, কিন্তু তারপর তো হৃদয়ে একটি ঘাটতি আছে, সে বুঝতে পারছে না, সামথিং ইজ রং, সামথিং ইজ ল্যাকিং ইন মাই হার্ট। আমার হৃদয়ে কি যেন একটা অভাব আছে, সবকিছু আছে কিন্তু কি যেন একটা নেই। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য প্রেজেন্স অফ গড, দ্য প্রেজেন্স অফ মাইটি গড, দ্য লিভিং গড ইন আস। এই যুবক বুঝেছিল, আমি ব্যবস্থা পালন করেছি কিন্তু আমার পরিত্রাণ হচ্ছে না। নিকোদিম বুঝেছিল, আমি সবকিছু পালন করছি কিন্তু কি যেন একটা ঘাটতি রয়েছে। তাই রাতে চুপি চুপি যিশুর কাছে গিয়ে বললো, যিশু, আমার অনন্ত জীবন পাওয়ার জন্য কি করতে হবে? যিশু বললেন, নূতন জন্ম। এই যুবকও বুঝতে পারছে যে কি যেন একটা মিসিং আছে, আমি কি করব? আর যিশু যখন বললেন যে যাও, সমস্ত কিছু বিক্রি করে আমার পশ্চাৎগামী হও, তিনি দুঃখার্ত হলেন। আজকে আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন অন্য জায়গায়। এই ঘটনার পরে যিশু আরেকটু এক্সপ্লেন করলেন এবং বললেন যে ধনীর পক্ষে স্বর্গে যাওয়ার চেয়ে সূচের ছিদ্র দিয়ে উঠে যাওয়ার সহজ, সেটা আমরা জানি। কিন্তু পিতর খুব চমৎকার একজন মানুষ এবং সবসময় প্রশ্ন করতে ভালোবাসে। বলছে, যিশু, উই হ্যাভ লেফট এভরিথিং ফর ইউ, আমরা তোমার অনুসরণ করছি, আমরা সবকিছু ত্যাগ করেছি। পিতর তার নৌকা, তার মাছ, তার এত বছরের ক্যারিয়ার, তার জেলের ক্যারিয়ার ত্যাগ করেছে, অভিজ্ঞতা ত্যাগ করেছে, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ত্যাগ করেছে, এবং কি করেনি?
পিতরকে প্রথম থেকে আমরা কিন্তু যিশুর সাথে দেখি একজন বয়স্ক, মধ্যবয়স্ক বা অলমোস্ট বৃদ্ধ। আমার যতটুকু ধারণা পিতরের বয়সের সময় 45 বা 40+। ওই সময় একজন লোক তার জীবনের অর্ধেকের বেশি শেষ করে গেছে মাছ ধরতে ধরতে। সে তার মাছ, তার নৌকা সব ফেলে দিল। যখন যিশু বললো ডান পাশে জাল ফেলো, সে প্রচুর মাছ ছিল কিন্তু সব ফেলে দিয়ে যিশুর কাছে এসে পশ্চাৎগামী এলো। যিশু বলেছেন আমি তোমাকে মনুষ্যধারী করবো। এখন পিতর চিন্তা করছে, প্রভু এই লোক তো তার ধন সম্পদ ছাড়তে পারে নাই, যদিও আমি খুব গরিব, কিন্তু আমার যা ছিল, আমার নৌকা, আমার মাছ, আমার ক্যারিয়ার, অভিজ্ঞতা, বন্ধু বান্ধব, পরিবার সবকিছু ফেলে গত 3 বছর যিশু আমি তোমার সাথে ঘুরেছি। কোনো থাকা নাই, খাওয়া নাই, ঘুম নাই, 24 ঘন্টা 24 আওয়ার্স আমি তোমার অধীনে কাজ করেছি। বেতন তো কিছুই দাওনি, মাঝে মাঝে রুটি মাছ খাইয়েছো, ঠিক আছে, আমার খাওয়া পড়া তুমি দিয়েছো, কিন্তু আমার কি হবে? হোয়াট শ্যাল আই গেট? আমি তো সব ছেড়ে দিয়েছি প্রভু, আমি কি পাবো? প্রিয় ভাই বোন, খ্রিস্টীয় জীবন আমরাও তো যিশুকে বলি, হ্যাঁ যিশু আমি কি পাবো, আমি কি পাবো, কি পাবো, কি পাবো, এই প্রশ্ন করতে করতে আসলে আমাদের অনেক সময় যাচ্ছে। আমাদের খ্রিস্টীয় জীবনের মনে হয় 90% সময় যায় যিশু আমাকে এটা দাও, ওটা দাও চিন্তা করতে করতে। যিশু আমি কি পাবো? পিতারের প্রশ্ন। কেন সেটা করেছে? কারণ পিতার বলছে আমি তো তোমার জন্য স্যাক্রিফাইস করেছি, আমি তো সব ছেড়ে দিয়েছি। তুমি এই যুবককে যা বলেছো তার চেয়ে বেশি আমি করেছি। তুমি বলেছো দান করো, আমি তো দান করে দিয়েছি, সব ফেলে দিয়েছি 3 ঘন্টা, এবং বলেছো পশ্চাৎগামী হও, আমি পশ্চাৎগামী হয়েছি। গত 3 বছর আমি তোমার সাথে ঘুরছি। এবং শুধু তাই না, পিতরের সাথে অন্য শিষ্যরাও, তারাও আগ্রহী যে পিতরকে যিশু কি বলে। যদি পিতরকে যিশু কিছু আশীর্বাদ দেন, নিঃসন্দেহে আমাদেরকেও দেবে। কারণ আমরাও তো আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ছেড়ে যিশুর কাছে এসেছি। মথি তার করগ্রাহী চাকরি, তার সরকারি চাকরি ছেড়ে দিয়ে, অনেক টাকা বেতন, বোনাস, পেনশন সবকিছু ফেলে দিয়ে সে চলে এসে যিশুর পিছনে। কেন? তাহলে আমি কি পাবো? আজকে আমি যে যিশুর পিছনে আসলাম, আমি যে যিশুর পিছনে ছুটছি, আমি কি পাবো? সেম কোশ্চেন, হোয়াট ইজ মাই স্যাক্রিফাইস ফর লর্ড জিসাস? আমরা যে যিশুর কাছে চাই, প্রভু আমার একটা গাড়ি দরকার, আমার একটা বাড়ি দরকার, আমার একটা চাকরি দরকার, আমার পড়াশোনায় আশীর্বাদ করো, আমার ভর্তি পরীক্ষায় সাহায্য করো। আমাদের অনেক কোশ্চেন, এবং কোশ্চেনের শেষ নেই, অনেক ডিমান্ড। প্রার্থনা বলতে আমরা বুঝি চাওয়া, আসলে শুধু চাই। যিশুর সাথে কথা তো অল্প বলি, কিন্তু শুধু চাই চাই চাই। তো যদি বলেন আমি শুধু চাই না, আমি একটু ধন্যবাদও দিই, হ্যাঁ প্রভু ধন্যবাদ জানাই, সারাদিন ভালো রেখেছো, বাকি দিনটাও ভালো রাখো, কালকেও যেন সুন্দরভাবে তোমার গৌরব করতে পারি। তাও কিন্তু চাওয়া, নিরাপত্তা চাই, সুরক্ষা চাই, পরিবারের সবার সুস্থতা চাই। কিন্তু যিশু যদি বলে যে তুমি আমার জন্য কি স্যাক্রিফাইস করেছো এবং আমার পশ্চাৎগামী কি হয়েছে, ভেরি ডিফিকাল্ট টু অ্যান্সার। আমি নিজেকে যদি প্রশ্ন করি, আসলে আমি কি স্যাক্রিফাইস করেছি? যিশুর জন্য তো কিছু করিনি, কি স্যাক্রিফাইস করেছি? আমি খুব ধনী না যে আমার ধন সম্পদ ফেলে দিয়ে যিশুর কাছে আসবো। কিন্তু যিশু সেটা বলছে না, বৎস তোমার হৃদয় আমাকে দাও। আমার হৃদয়কে আমি দিয়েছি। বলছে আমার পশ্চাৎগামী হও। আমার পশ্চাৎগামী হওয়া মানে কি? যে লাঙলে হাত দিয়ে পিছনে ফিরে যাবে না, সামনে এগিয়ে যাও। মৃতরা মৃতদের কবর দিক, তুমি শুধু এগিয়ে যাও। হোয়াট হ্যাভ আই ডান ফর মাই লর্ড? কিন্তু কেন ভিতরে প্রশ্নটা করলো? তার মনে একটা স্বপ্ন যে না, আমার একটা পুরস্কার দরকার। যিশু আমি তো তোমার জন্য সব ছেড়ে দিয়েছি, আমার সমস্ত মাছ, আমার সমস্ত নৌকা, যে জাল সবকিছু ফেলে দিয়েছি, আমার কি হবে? আমি তাহলে কি পাবো? আমার জন্য কি আছে প্রভু? সবাই রিওয়ার্ড চাই, পুরস্কার চাই, আমরাও চাই। ফেইথফুল বলছেন আমার জন্য জীবন মুকুট তোলা আছে, এবং আমরা 5টা মুকুটের কথা জানি স্বর্গে, এবং আমরা বিশ্বাসীরা দৌড়চ্ছি উত্তম এবং বিশ্বস্ততা। যিশু নিজের মুখে বলবেন এবং আমরা আনন্দ করব, স্বর্গে আমি মুকুট পরবো, সে আনন্দে আমি দৌড়াচ্ছি। সবাই রিওয়ার্ড চায়। রিওয়ার্ডের জন্য জয় করতে হয়। যে জয় করে, ঈশ্বর বাক্যের কথা বলে যে জয় করে। আমি কি জয় করেছি যে প্রভু আমাকে রিওয়ার্ড দেবেন? আমি এমন কি করেছি প্রভুর জন্য যে প্রভু আমাকে পুরস্কার দেবেন? সবাই চায়, আমিও চাই। তারপর একটা অন্য জায়গায় চলে যাই, যখন তার 6 অধ্যায় একটু মাঝখান থেকে 65 থেকে 66 থেকে একই ঘটনা, কিন্তু যখন একটু অন্যভাবে আছে। এই যুবককে ফেরত দেওয়ার পরে যিশু যখন শিমন পিতরকে বলছেন, তখন শিমন একটা কথা বলেছিল। যখন যিশু বলেছেন যে তোমরা কি পাবে এই সমস্ত বিষয় নিয়ে, এবং বলছে অনেকে চলে যাবে, সম্ভব না, অনেক শিষ্য পিছিয়ে পড়লো, ইহাতে তাহার অনেক শিষ্যই পিছাইয়ে পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। অতএব যিশু সেই 12 জনকে কইলেন, তোমরাও কি চলিয়া যাইতে চেষ্টা করিতেছ বা উদ্যত হইতেছ? শিমন পিতর তাহাকে কইলেন, প্রভু কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছে যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। আমেন, হাল্লেলুয়া। যে পিতর বলছে প্রভু আমাকে কিছু দাও, আমি কি পাবো? রিলিফ চাই, আমি সাহায্য চাই, করোনা সিচুয়েশনে আমাকে কিছু দিন, আমার পরিবার চলতে হবে, আমাকে চাকরি দিন, আমাকে টাকা দিন, আমাকে কিছু সাহায্য করুন। সবাই চায়। পিতর চেয়েছে গত 3 বছর যিশু তোমার পিছনে ছুটেছে, আমি কি পাবো? আজকে সেই পিতর
একটু ভিন্ন কথা বলছে। যিশু বলছেন, পিতর তুমি কি যেতে চাও? পিতর বলল, প্রভু কোথায় যাব? আমি এমন কিছু পেয়েছি যিশু তোমার কাছে, যেটা আমি কোথাও পাইনি। আমি তোমার কাছে চাই যে আমি কি পাবো, কিন্তু এমন কিছু পেয়েছি, কোথায় যাব? কারণ পিতর বুঝেছে অনন্ত জীবনের কথা আছে, অনন্ত জীবনের বাণী আছে। কারণ যিশু নিজেই ওয়ার্ড অফ গড, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, সে বাক্য মাংসে মূর্তিমান হলেন। যিশু যে ওয়ার্ড অফ গড, যিশু যে বাক্য, এবং বলেছে আপনি সেই পবিত্র ব্যক্তি, ঈশ্বরের পবিত্র ব্যক্তি। হু ইজ হোলি এক্সেপ্ট মাই লর্ড ইয়াহুয়ে? ইয়াহুয়ে, হি ইজ দ্য অনলি হোলি ওয়ান। এবং ইয়াহুয়ে যখন ইয়েশুয়া হয়ে আসলেন, হি ইজ দ্য মেসায়া, হোলি ওয়ান, অ্যানয়েন্টেড ওয়ান। পিতর বুঝেছিল। আজকে খ্রিস্টানরা বোঝে না, জগৎ বোঝে না যে যিশু পবিত্র, যিশুই ঈশ্বর, যিশুই আমাদের শক্তি, আমাদের ভিত্তি এবং বাক্য। তিনি মাংসে মূর্তিমান হলেন, যেটা পিতর বুঝেছিল। এবং ঈশ্বর বাক্য এই কথা বলে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। এবং পিতর টেস্ট করেছেন, দেখেছেন যে যিশু আমার বাসায় আসলো, আমার শাশুড়ির জ্বর, শাশুড়িকে ভালো করে দিল। পিতর দেখলো এই ঘটনার ঠিক আগেই, জাস্ট একদিন আগে, যিশু 5টি রুটি 2টি মাছ দিয়ে 5,000 পুরুষ, তার মানে 20,000 বা 30,000 মানুষকে খাইয়েছেন। পিতর দেখেছে যে না, মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু যিশু সেই রুটি দিতেও সক্ষম। সারা জীবন আমি জাল দিয়ে মাছ ধরেছি, কিন্তু যিশু রুটি মাছকে মাল্টিপ্লাই করতে পারেন, মাছকে ভেঙে ভেঙে বাড়িয়ে দিতে পারেন। এই জাদু তো কেউ দেখায় না। এবং এটা জাদু না, এটা ঈশ্বরের আশীর্বাদ এবং তার ক্ষমতা। যখন বলেছে কি পাবো, if anyone is thirsty let him come to me and drink, whoever believes in me। যে কেউ বিশ্বাস করে আসুক, যে তৃষ্ণার্ত আমি তাকে অনন্ত জল দেবে, এবং যে পান করবে তারা কখনো তৃষ্ণা পাবে না। ঈশ্বর বাক্য এই কথা বলে, যৌনে লেখা আছে। মাই কোয়েশ্চেন ইজ হোয়াট উই আস্ক ইন প্রেয়ার। আমরা প্রার্থনায় প্রভুর কাছে কি চাই? হোল ডে উই আস্ক ফর সামথিং, চাই 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 চাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লর্ড? ঈশ্বরের কাছে কি চান? প্রভুর কাছে আমরা কি চাই? সব সময় শুধু তো চাই চাই করছি। হোয়াট উই ওয়ান্ট, আমরা আসলে কি চাই? আমি ব্যক্তিগতভাবে যখন প্রভুর কাছে কিছু চাইতে যাই, নিজেকে খুব ছোট লোক মনে হয় যখন বলি প্রভু এটা দাও, ওটা দাও, এটা চাই, এটা চাই। যেখানে প্রভু বলছেন আমি নিজেকে তোমার জন্য দিয়ে দিলাম, তুমি আর কি চাও? তিনি কি বলেননি এই নশ্বর ভক্ষের জন্য শ্রম করো না, অবিনশ্বর ভক্ষের জন্য শ্রম করো? কিন্তু পৃথিবীতে আমাদের প্রয়োজন আছে, সেজন্য আমরা চাই। শেষ মতো একটু লজ্জায় লাগে, তখন প্রভুকে বলি, হ্যাঁ প্রভু আর কি করব, আমি তোমাকে ভালোবাসতে চাই। লেট মি লাভ ইউ, লেট মি লাভ ইউ মাই লর্ড। প্রভু আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার চরণ তলে বসে থাকতে চাই। দ্যাট ইজ মাচ মোর এনাফ ফর মি। তোমার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। এই পৃথিবীতে আমার চলার জন্য যা দরকার আমি জানি তুমি আমাকে দেবে। তোমার অনুগ্রহ চাই যেন তোমাকে সবসময় ভালোবাসতে পারি, এবং তোমার রাজ্য ধার্মিকতা বৃদ্ধির জন্য সামান্য গুলো আমাকে ব্যবহার করো, যেন তুমি বলতে পারো উত্তম এবং বিশ্বস্ত দাস, আমি যে তালন্ত তোমাকে দিয়েছিলাম তুমি তা ব্যবহার করেছো। এবং পিতরের এই কথাটা মনে আছে, প্রভু কোথায় যাব? দেখেন যে ছবিটা আমি দিয়েছি সেটা হচ্ছে পিতরের যিশুকে 3বার অস্বীকার করার কথা। হ্যাঁ, পিতর খুব আবেগ নিয়ে বলেছে কোথায় যাব, অনন্ত জীবনের বাণী আছে। কিন্তু কই, পিতরও তো যিশুকে ছেড়ে চলে গেল। একবার নয়, 2বার নয়, 3বার অস্বীকার করলো। যিশু বলে দিয়েছেন, সাবধান করেছেন যে তুমি এই কাজটি করবে, তথাপি হি ডিড। আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। যে পিতর যিশুকে এত চিৎকার করলো, হ্যাঁ যিশু তোমার জন্য জীবন দেবো, মহাযাজকের দাসে কান কেটে ফেললো, সে 3বার যিশুকে অস্বীকার করলো। যদিও সে বলেছে আমি কোথায় যাব, আমরাও বলি, কিন্তু একটা ছোট্ট শিক্ষার ব্যাপার আছে। পিটার যেহেতু বলেছে যে হ্যাঁ আমি কোথায় যাব, উই গট সামথিং। পিটার এমন কিছু পেয়েছে যাকে সে অনেক মূল্য দিয়েছে, কিন্তু তারপরও মূল্য দিলে কি হবে, সে তো ছেড়ে চলে গেল। যিশুকে ক্রুশে ফেলে রেখে চলে গেল, পালিয়ে গেল, অস্বীকার করলো, আই ডোন্ট নো হিম। তোমরা কি বলছো আমি বুঝতে পারছি না। একটা কাজের মেয়ের কাছে পর্যন্ত অস্বীকার করছে যে তুমি কি বলছো, কিসের কি গালিলিও, আমি যিশুকে চিনি না। আমরাও বিপদে পড়লে, সমস্যায় পড়লে যিশুকে অস্বীকার করি। যতই আমরা বলি না কেন, অনেক সময় এই সিচুয়েশন আসে। কিন্তু প্রভুর বাক্য কি বলে? যিশু বলেছেন অনন্ত জীবনের বাণী, তিনি হচ্ছেন অনন্ত জীবনের বাণী। পিতর সেটা বুঝেছিল। আজকে দুটো জিনিস ফোকাস করছি প্রিয় ভাই বোন। পিতর বলেছে প্রভু আমি কি পাবো, সেই একই পিতর আবার প্রশ্ন করেছে কোথায় যাব। প্রিয় ভাই বোন, আপনি কি পাবেন আমি জানি না, কিন্তু কোথায় যাবেন সেটা বলতে পারি। যদি যিশুর কাছে আসেন, জীবন্ত বাণী পাবেন, তার চেয়ে বেশি কিছু। এবং তিনি যখন দেন, প্রচুর পরিমাণে দেন। একটা ছোট্ট ঘটনা দেখি, যে জীবন্ত বাণী আমরা বলছি সেটা নিয়েই বলছি। যিশু বলছেন আমি হচ্ছে জীবন্ত বাক্য, এবং তিনি তার বাক্য সম্পর্কে বলেছেন জিরোমীয় 23:29 পদে, ঈশ্বরের বাক্য খড়গের তুল্য, হাতুড়ির তুল্য, অগ্নির তুল্য, ভেঙে চুরে দেয়, হৃদয় পরিষ্কার করে।
তোমার কাছে জীবন্ত বাক্য রয়েছে। আজকে খ্রিস্টের জীবন্ত বাক্য আমাদের কাছে রয়েছে, পবিত্র বাক্য রয়েছে। সেই বাক্য আমাদেরকে খাঁটি করে, আমাদেরকে পুড়িয়ে দেয়, আমাদের অন্তরে অনুযোগ দেয়, আমাদের অন্তরে আঘাত করে যে না, ফিরে আসো, পরিবর্তন হও, ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। এবং প্রভুর বাক্য এই কথা বলে। প্রিয় ভাই বোন, আমরা কি করছি আসলে? ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে, আমরা কি করছি? এবং আরেকটি কথা বলে যে বিশ্বাস শ্রবণ হইতে, শ্রবণ ঈশ্বরের বাক্য হইতে। আমরা যদি ঈশ্বরের বাক্য শুনি, সে বাক্যে আমাদের বিশ্বাস দৃঢ় থাকবে। এবং এই পৃথিবীতে আমরা যে নড়বড় করছি, আজকে মন্ডলীগুলো অস্থির, মন্ডলীতে প্রভুর বাক্যের পরিচর্যার ঘাটতি রয়েছে, শিক্ষার ঘাটতি রয়েছে। খ্রিস্টান হিসেবে আমরা অত্যন্ত দুর্বল, আমরা নাজুক, আমরা ভঙ্গুর। কেন? উই ল্যাক ওয়ার্ড অফ গড। ঈশ্বরের বাক্য আমাদের হাতে আছে, বাইবেল সব ভাষায় ট্রান্সলেট হয়, কিন্তু বাক্য আমার হৃদয়ে আছে কি? প্রভু, কোথায় যাব তোমার কাছে? অনন্ত জীবনের বাক্য রয়েছে। আজকে প্রিয় ভাবনা, আপনার আমার কাছে অনন্ত জীবনের বাক্য আছে কিনা? সি দ্য ট্রান্সফরমেশন অফ পিটার। তিনি বলেছেন, প্রভু আমরা কি পাবো? সেখান থেকে সে বলছে, না প্রভু, কোথাও যাব না। কোথায় যাব? জীবনে মাছ অনেক খাইছি, মাছ আরো খেতে পারবো, আমি জানি মাছ কেমনে ধরতে হয়, কিন্তু তোমার কাছে যা আছে তা কারো কাছে নেই। অনন্ত জীবনের বাক্য আছে। আসুন প্রভুর কাছে আসে, অনন্ত জীবনের বাক্য গ্রহণ করি। এবং ঈশ্বরের বাক্য এই কথা বলে, যোহন তার 4:24 ঈশ্বর হচ্ছেন আত্মা এবং তিনি চান যেন আমরা আত্মা এবং সত্যে ভোজনা করি। এন্ড হোয়াট ইজ দ্য ট্রুথ? যিশু বলেছেন, আমি পথ, সত্য এবং জীবন। গতকাল পরশু একটা কথা, এবং আমি ব্যক্তি জীবনে খুব স্ট্রংলি বিশ্বাস করি, পালন করার চেষ্টা করি, গত 2 সপ্তাহ ধরে বলে আসছি, যিশু পথ, সত্য, জীবন। যিশু হচ্ছেন সত্য এবং আমরা হচ্ছি সত্যের প্রতিনিধি। যদি আমি মিথ্যা বলি, যদি আমার মধ্যে মিথ্যা থাকে, তার মানে আমি কম্প্রোমাইজ করছি। এবং যেখানে সত্য নেই সেখানে খ্রিস্ট নেই। যদি আমার মধ্যে সত্য না থাকে সেখানে খ্রিস্ট নেই। যদি আমার পরিচর্যায় সত্য না থাকে সেখানে খ্রিস্ট নেই। যদি আমার জীবনে, আমার পরিচর্যায়, আমার মণ্ডলীতে, আমার প্রচারে, আমার জীবনে, সবকিছুর মধ্যে যদি সত্য না থাকে, কম্প্রোমাইজ করি সত্যর সাথে, যদি মিথ্যা থাকে, অন্যায় থাকে, সেখানে খ্রিস্ট নেই। কারণ তিনি সত্য এবং তিনি বলেছেন তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র। যদি আমার মধ্যে অপবিত্রতা থাকে, মিথ্যা থাকে, দুষ্টামি থাকে, নোংরামি থাকে, সেখানে সত্য থাকতে পারে না। এবং সত্য থাকবে তখনই যখন ঈশ্বরের বাক্যের সাথে আরো সম্পর্ক হবে, খ্রিস্টের সাথে সম্পর্ক হবে। প্রভু কোথায় যাব? যোহন তার 4:5 বলছে, they are from the world and therefore speak from the viewpoint of the world and the world listens to them. যিশু বলেছেন তারা এই জগতের, তারা জগতের দৃষ্টি থেকে কথা বলে। তারা বলছে জগতের টাকা পয়সা, ধন সম্পত্তি নিয়ে দৌড়াদৌড়ি করো, আরো স্বর্ণ লাগবে, আরো টাকা লাগবে, আরো বাড়ি লাগবে, আরো গাড়ি লাগবে, এটা ওটা অনেক কিছু। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। তিনি বলেছেন আমাদের প্রয়োজনের চেয়ে বেশি তিনি দেবেন। একটি চড়ুই পাখির জন্য চিন্তা করেন, একটি ঘাসের জন্য তিনি চিন্তা করেন, তাহলে আমাদের জন্য তিনি কি চিন্তা করবেন না? অবশ্যই করেন। তাহলে আমরা কেন এত পাগলের মতো দৌড়াচ্ছি পৃথিবীতে, যেখানে যিশু বলছেন আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। দিন শেষে মানুষ বিশ্রাম চায়, আর আমরা স্বেচ্ছায় পাগলের মতো দৌড়াচ্ছি। সবকিছু প্রয়োজন, কিন্তু তা নিয়ে আমি কি করব? একটু ভালো থাকবো, বিশ্রামে থাকবো, সেটাই তো যিশু তো তাই করছেন। আসো আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। আমাদের প্রয়োজন তিনি মেটান, আমাদের বিলাসিতা মেটান না। বিলাসিতা আমার প্রয়োজন, প্রয়োজন তিনি দেখেন। আমার প্রয়োজন আমার প্রভু মিটাবেন, কিন্তু আমার বিলাসিতা আমার প্রভু মিটাবেন না। সেটার জন্য আমাকে চেষ্টা করতে হবে, এবং এই চেষ্টাই আমাদেরকে ক্লান্ত করে। কিন্তু তিনি বলছেন আমি বিশ্রাম দেবো। এবং জগতের মতো দৃষ্টিভঙ্গি না, প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যের ভিত্তিতে দেখি আমাদের জন্য আসলে কি প্রয়োজন, কোথায় যাব। আজকে আমাদের যত সমস্যা, ভাঙন সৃষ্টি হচ্ছে পরিবারে, সমাজে, মণ্ডলীতে, সম্পর্কে সমস্যা, সোশ্যাল স্ট্যাটাস নিয়ে প্রবলেম। আমরা ফেসবুক স্ট্যাটাস দিই, সেটাও একটা বিষয়। আমাদের টাকা, সফলতা, মদ, ড্রাগস, বিভিন্ন মিথ্যা, ধর্ম, অন্য ধর্ম, আমার ধর্মের মধ্যে বিভিন্ন অবস্ট্যাকল, প্রতিমা পূজা, অনেক রকম সমস্যা। কিন্তু সবকিছু আমাদেরকে নিয়ে যায় মৃত্যুর দিকে। কিন্তু যিশু বলেছেন আমি পথ, সত্য, জীবন। আমি এসেছি যেন তোমরা জীবন পাও এবং অনন্ত জীবন পাও। তোমাদের জীবন যেন উপচিয়া পড়ে। এত সমস্যা আমাদেরকে ভেঙে চুরি নিয়ে যায়, আমাদের জীবনকে মৃত্যুর দিকে নিয়ে যায়। যিশু বলছেন আমি অনন্ত জীবনের বাক্য দিই, আমার কাছে আসো, যে আমার বাক্য গ্রহণ করে, যে আমার জল গ্রহণ করে, সে অনন্ত জল পায়। Let us strive for imperishable things, প্রিয় ভাই বোন। এই জগতের সবকিছু নিয়ে একটু না দৌড়াই, একটু প্রভুর কাছে আসি। এই জাস্ট কয়েক সপ্তাহ আগে আমাদের মন্ডলীর অত্যন্ত প্রাচীন একজন মানুষ, আমার মন্ডলীর একজন ডিকনের, দীর্ঘ বছর তিনি ডিকন ছিলেন, তিনি আমার সানডে স্কুল টিচার ছিলেন, তাকে কবরে শুয়ে দিয়ে আসলাম। দিন শেষে কিন্তু সেটাই শেষ জায়গা, কিছু তিনি নিয়ে যেতে পারেননি, শুধু তাকে কবরে দিয়ে আসলাম। কয়েক মাস পরে পচে যাবেন, কয়েক বছর পরে হাড্ডিও মিশে যাবে মাটির সাথে। কি নিয়ে দৌড়াচ্ছি প্রিয় ভাই বোন? কিসের জন্য দৌড়াচ্ছি? অনন্ত জীবনের বাক্যের জন্য দৌড়াই, যে বাক্য আমাদের জীবনকে পরিপূর্ণ করবে, খাঁটি করবে, জীবন জলের উন্নয়ন। আর কয়েকটা অংশ থেকে আমরা শেষ করি। কারণ ঈশ্বর বাক্য এই কথা বলে, যদি মনুষ্য সমস্ত জগৎ লাভ করি আপন প্রাণ হারায়, তবে কি লাভ?
আজকে এত কিছু করছি না, কিসের জন্য করছি? এবং ঈশ্বরের বাক্য এই কথা বলে, কেউ যদি এই পৃথিবীকে ভালোবাসে, পিতার ভালোবাসা তার মধ্যে নেই। তিনি বলেছেন আমার পশ্চাৎগামী হও। এই পৃথিবীর ভালোবাসা যদি প্রচন্ড ভাবে থাকে, যিশুর প্রতি ভালোবাসা নেই। আর যে যিশুকে ভালোবাসে না, সে ঈশ্বরের কাছে যেতে পারছে না। পিতার কাছে যেতে হলে তার কাছে যেতে হবে। এবং মতি তার 6:33 বলছে, প্রথমে তার রাজ্য ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাবে। আমি বলছি এভাবে, সিক হিজ কিংডম ফার্স্ট, ইওর নিডস উইল বি মেট আপ, নট ইওর লাক্সারি। আপনার আমার প্রয়োজন প্রভু মিটাবেন, আমাদের প্রয়োজন তিনি মিটাবেন, তার জন্য চেষ্টা করি। আসুন বর্তমান সমাজে মণ্ডলীর কয়েকটা অবস্থা দেখে আমরা শেষ করি। তার আগে একটু ফিরে যাই। এই যে পিতরের কথা বলছি না, পিতরের কত চমৎকার কথা বললাম, কিন্তু পিতরের জীবন অবস্টাকল শুরু হয়েছে যখন যিশু মৃত্যু পুনরুত্থান হলো, 50 দিনে পিতর প্রচার করলো, 3000 লোক মণ্ডলীভুক্ত হলো, পিতরের জীবনের সমস্যা শুরু হলো। তাকে কারাভোগ করতে হলো, তাকে আপস এন্ড ডাউনস, অনেক সমস্যার ভিতর দিয়ে যেতে হলো। কিন্তু পিতর থেমে থাকেনি, তার মিরাকল চললো। তিনি, তাকে বন্দি করা হলো। এই যে পিতর সবার সামনে বক্তৃতা দিচ্ছে, তাকে বন্দি করা হলো। যিশুর দূত এসে পিতরকে মুক্ত করে নিয়ে গেলেন। পিতরের জীবনে অলৌকিক কাজ শুরু হলো, আপস এন্ড ডাউন শুরু হলো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, পিতর জীবনের সাক্ষ্য। যে পিতর মহাযাজকের দাসের কান কেটে ফেলছে, যে পিতর যিশুকে অস্বীকার করছে, এই যে এখানে মোরগ ডাকছে আর যিশুকে অস্বীকার করছে পিতর, আজকে সেই পিতরের জীবন। যে পিতর নৌকা থেকে লাফ দিয়েছে পাগলের মতো যিশুর পিছনে, যিশু আমিও পানিতে হাঁটতে চাই। যিশু বলেছেন আমার মতো হও, বিইং লাইক ক্রাইস্ট। তিনি আমাদেরকে বলেছেন রোমিও 8:28-30, পিতর এই বাক্য জানতো। এবং ফিলিপিও 2:5 বলছে আমাদের আচরণ যেন খ্রিস্টের মতো হয়। পিতর জানতো যে আমাকে খ্রিস্টের মতো হতে হবে, কারণ যিশু বলেছেন তোমরা আমার চেয়ে বেশি কিছু করবে, আমাকে অনুসরণ করো। পিতর এটাও জানতো, যিশু বলেছেন মার্ক 8:34-38, তোমার ক্রুশ বহন করো। তাই পিতর কি করলেন? জীবনের শেষ বেলায় যে পিতর 3বার যিশুকে অস্বীকার করলেন, যিশু বলছিল পিতর ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি, 3 টাইমস মাই লর্ড আস্কড পিটার, প্রভু সত্যি আপনাকে ভালোবাসা, আপনি জানেন। সে ভালোবাসা পিতর দেখালো। আমি আমার প্রভুর মতো ক্রুশারোপিত হতে চাই, আমার মাথাটাকে পায়ের নিচে দিয়ে, পায়ের দিকে দিয়ে আমাকে ক্রুশে চড়িয়ে দাও। যে পিতর পালিয়ে যাচ্ছিল, অস্বীকার করছিল, যিশু আমরা কি পাবো, সে পিতর আজকে বললো প্রভু আমি তোমার জন্য কি দিয়েছি দেখো, তুমি আমাকে এত ভালোবেসছো, আমি সব ছেড়ে চলে এসেছি। আজকে পিতর বলেন আমি কি পাবো, আমি মাছ ছেড়েছি, আমি জাল ছেড়েছি, আমার নৌকা ছেড়ে দিয়েছি। প্রভু তোমার কাছে অনন্ত জীবনের বাক্য আছে। See the transformation of Peter. He was a beggar Christian. যিশু আমি কি পাবো, গিভ মি সামথিং, আমাকে কিছু দাও। আজকে সেই পিতর বললো স্বর্ণ কি রৌপ্য আমার নাই, কিন্তু যা আছে তা দিয়ে যিশু খ্রিস্টান নামে হেঁটে বেড়াও। আজকে পিতর গিভার। পিতর আর বেগার না, হি ইজ দ্য গিভার নাও। পিতর জীবনের পরিবর্তন। আজকে প্রিয় ভাই বোন, আমরা আর কত চাইবো, পিতরের কাছ থেকে একটু দেখি। আজকে মন্ডলীতে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, 4 ধরনের মন্ডলী আছে স্ট্র্যাটেজিক্যালি। আপনার মন্ডলী কোন ধরনের? একটা মন্ডলী হচ্ছে স্ট্যাটিক, যারা স্থির। এখানে বিশ্বাসীরা পরিবর্তন চায় না, পালক মন্ডলীর পরিবর্তন চায় না। বিশ্বাসীরাও চায় যে যেরকম আছে সেরকম ভালো, পালক বলে যা আছে খুব ভালো। আর একটা মন্ডলী আছে হতাশ মন্ডলী, যেখানে বিশ্বাসীরা পরিবর্তন চায়, যে না মন্ডলীর মধ্যে কিছু পরিবর্তন আসুক, আরাধনা, প্রশংসা, মন্ডলীর পরিচর্যায় বিভিন্ন কিছু। পালক বলে যে যা আছি ভালো আছি, চুপচাপ বেতন নিচ্ছি, আরামে আছি। পালক পরিবর্তন চায় না। আর এক ধরনের মন্ডলী আছে, যেটা হচ্ছে বিশ্বাসীরাও পরিবর্তন চায়, পালকও পরিবর্তন চায়। এটাকে বলে ডাইনামিক, শক্তিশালী মন্ডলী। এবং আরেকটা মন্ডলী আছে যেটা হচ্ছে অস্থির। পালক এবং মন্ডলী দুজনেই চায়, কিন্তু পরিবর্তনটা ভিন্ন। পালক চায় একরকম পরিবর্তন, আর মন্ডলীর লোকেরা চায় আর এক রকম পরিবর্তন। বর্তমানে খ্রিস্টান সমাজে আমরা এই 3 ধরনের অবস্থার মধ্যেই আছি। আসলে এই ডাইনামিক অবস্থায় নাই বলতে গেলেই, মানে নাই বললে ঠিক হবে যে ম্যাক্সিমাম সময় বিশ্বাসীরাও এবং পালকরা একই ধরনের পরিবর্তন চায়। পরিবর্তন চায় ভিন্ন ভিন্ন, অথবা কেউ চায় না, অথবা একজন চায় আর একজন চায় না। কিন্তু আজকে বিশ্বাসী এবং পালক সবাইকে একই পরিবর্তন চাইতে হবে খ্রিস্টের পক্ষে, এবং সেটাই গুরুত্বপূর্ণ। আর 2টা অংশ থেকে শেষ করি। প্রিয় ভাই বোন, একজন মানুষের অবিচুয়ারি হচ্ছে, তার ফিউনারেল হচ্ছে, এবং সবাই বলছে যে হি ওয়াজ সো স্মার্ট, হি ওয়াজ সো হ্যান্ডসাম, হি হ্যাড মানি, হি হ্যাড এভরিথিং, এভরিওয়ান লাভড হিম, আনফরচুনেটলি হি ডিডন্ট হ্যাভ জিসাস। মনুষ্য সমুদায় জগৎ লাভ করে যদি আপন প্রাণ হারায়, লাভ কি? প্রিয় ভাই বোন, যিশু আমি কি পাবো, আমরা তোমার পিছনে ছুটছি, এই কথা না বলে যিশুকে বলে যিশু আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই প্রভু। যে পিতর বলেছিল প্রভু শুধু আমার পা কেন, আমার সারা শরীর আপনি স্নান করিয়ে দিন। আজকে সেই পিতরের মতো যিশুকে বলি হ্যাঁ যিশু আমি তোমাকে পেয়েছি, তোমার কাছে অনন্ত জীবনের
বাণী আছে। প্রিয় ভাই বোন, আসুন একটু আমরা অনুতাপ করি, প্রভুর কাছে ক্ষমা চাই, আমাদের পাপগুলো স্মরণ করি, তার কাছে স্বীকার করি এবং প্রভুকে হৃদয়ে আসতে বলি। আপনি কি বলবেন পিতরের মতো? আপনি কি বলবেন প্রিয় ভাই বোন যে হ্যাঁ প্রভু আমি কি পাবো তা নয়, কিন্তু তোমার কাছে যা আছে অনন্ত জীবনে বাণী আছে, পিতরের মতো ট্রান্সফর্ম কি আমরা হতে পারবো প্রিয় ভাই বোন? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে একটু চোখ বন্ধ করি, প্রার্থনা করি। প্রভু যিশু, আমি তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করে আরাধনা করি। প্রভু, যে শিক্ষা তুমি দিয়েছো, তোমার বাক্যের গভীরে যত যাই তত আনন্দ, তত নতুন নতুন গুপ্ত ধন খুঁজে পাই। যে পিতর বলেছিল, প্রভু আমরা কি পাবো, আমরা তো তোমার পিছনে ছুটছি, আমি সবকিছু ফেলে দিয়েছি, আমাদেরকে কি দিবে? সে পিতরই বলছিল, প্রভু তোমার কাছে অনন্ত জীবনের বাক্য রয়েছে। যে পিতর তোমাকে অস্বীকার করলো, তোমাকে ছেড়ে চলে গেল, সে পিতর কাঁদতে কাঁদতে ফিরে আসলো, এবং যখন সে ফিরে আসলো তুমি তাকে গ্রহণ করলে, তুমি তাকে ক্ষমা করলে, তুমি তাকে ফিরিয়ে দাওনি। কারণ তুমি বলেছো যে সবসময় আমার দরজা তোমাদের জন্য খোলা, যে কেউ দরজা খুলে দেয় আমি প্রবেশ করি। তো তুমি আঘাত করছো, আমরা হৃদয় খুলে দিচ্ছি। যে পিতর জীবনকে ভয় পেয়েছিল, যে আমার এই জীবন রাখতে হবে, আমি মৃত্যুকে ভয় পাই, আমি জীবন ধরে রাখতে চাই, সে পিতর স্বেচ্ছায় জীবন দিল। সে ভয় পায়নি, সুসমাচার প্রচার করতে লজ্জিত হয়নি। এবং আমি জানি তুমি যা বলেছো, তুমি যখন আসবে 12 বংশের রাজত্ব করবে এবং এই পিতরের সাথে আমাদের দেখা হবে প্রভু। এবং এই পিতর বলছে, আমাকে আমার প্রভুর মতো করে ক্রুশে দাও। সুসমাচারের জন্য এই লোকটি জীবন দিয়ে দিল প্রভু। তুমি তার উপর মণ্ডলী স্থাপন করলে, তার এক প্রচারে 3000 মানুষ মণ্ডলীভুক্ত হলো, তার প্রার্থনায় রোগী সুস্থ হলো, আশ্চর্য কাজ হলো, তার গামছা, তার রুমাল আশ্চর্য কাজ করে, এত শক্তি, এত ক্ষমতা। আজকে আমাদেরকে সেই বিশ্বাসীতে পরিণত করো। আজকে আমরা যেন না বলি, প্রভু আমি কি পাবো, কিন্তু তুমি যা দিয়েছো জীবন জল, জীবন বাক্য, তা নিয়ে সন্তুষ্ট থাকি। এবং আমাদের জীবনে যেন পরিবর্তন আসে পিতরের মতো, এবং তোমাকে মহিমান্বিত করতে পারি। আমাদের প্রত্যেকের আশীর্বাদ করো, তোমার জয় হোক। প্রার্থনা করি যিশুর নামে, আমেন। ধন্যবাদ দিই এই সুন্দর বাক্যের জন্য। আজকে জীবন্ত বাক্য, আত্মিক খাবার আমাদের কাছে প্রভু যে খাবার দিয়েছে, আমাদের আত্মায় আমরা পরিতৃপ্ত হয়েছি। আসুন প্রিয়জনেরা, আমরা এই বাক্যের জন্য এবং যিশুর জন্য আমরা